আজকে আমরা গল্প শুনব বিড়াল ও টুনটুনি, দুষ্টুমি ও চালাকি। একটি চালাক ও শিকারী বিড়াল, একটি চটপটে ও বুদ্ধিমান পাখি, একটি আম গাছের ডালপালা, গাছের নিচে ঘন ঝোপ এবং ঘাস। এটি ছিল এক শান্ত সুন্দর সকাল। আম গাছটির ডালে বসেছিল আমাদের গল্পটির মূল চরিত্র টুনটুনি। সে চঞ্চল, সে মুক্ত, আর তার মনে শুধুই গান। আর গাছের নিচের ঘন ঘাসে লুকিয়েছিল অন্য একজন, যার চোখ সবসময় ডালে থাকা ওই ছোট্ট প্রাণটির দিকে। সে হল শিকারী বিড়াল। আজকের দিনটি তার কাছে ছিল একটি শিকারের সুযোগ। বিড়ালটি অত্যন্ত সাবধানে ইঞ্চিতে ইঞ্চিতে টুনটুনির দিকে এগোচ্ছে। পায়ের সামান্য শব্দে ঘাস নড়ে উঠছে। টুনটুনি সতর্ক হয়। হঠাৎ গান থামিয়ে ঘাসের দিকে তাকিয়ে চঞ্চল স্বরে, টুন, ওটা কিসের শব্দ? এ অঞ্চলে তো আমার কোনো বন্ধু এমন শব্দ করে না, বাতাসও এমন শব্দ করে না। বিড়াল দ্রুত আরও নিচু হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ করে। টুনটুনি একটু ঝুঁকে নিচে দেখে, মিঠুনকে পুরোপুরি দেখতে পায় না। বিড়াল নিচু স্বরে নিজের মনে, এই পাখিটার কান খুব সজাগ। আর এক পা গেলেই। বিড়াল গাছের গুড়ির কাছে পৌঁছাতেই ঘাস থেকে মাথা তোলে। তার শিকারে চোখ টুনটুনির দিকে। টুনটুনি চমকে ওঠে, উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ভয় চেপে। ওহ, বিড়াল দাদা, তুমি তুমি এত চুপি চুপি কেন এসেছ? নাকি কোনো জরুরি কাজ ছিল? বিড়াল স্টি করে কথা বলার চেষ্টা করে। আরে না না, জরুরি কাজ নয় ছোট্ট বন্ধু। আমি তোমার গান শুনতে এসেছি। তোমার গান এত মিষ্টি, এত মনোহর। আমি শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম। টুনটুনি বিড়ালের চোখে চোখ রেখে চালাকি বুঝে। গান? তুমি? বিড়াল দাদা, তোমার তো মাছের গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না। তোমার ওই মুগ্ধতার পিছনে অন্য কোনো মিষ্টি গন্ধ লুকিয়ে নেই তো? আমি জানি সব দোষ আমার। সবাই আমাকে দুষ্টু বিড়াল মনে করে। কিন্তু জানো, আমি গত রাতে সিদ্ধান্ত নিয়েছি আমি আর শিকার করব না। আমি এখন থেকে সবার বন্ধু হব। আজ সকাল থেকে এটাই আমার পণ। তাই তোমার মতো মিষ্টি বন্ধুর সাথে বন্ধুত্ব করতে এলাম। ঠিক আছে, আমি তোমার নতুন সংকল্পকে স্বাগত জানাই। কিন্তু বন্ধুত্ব তো আর এমনি এমনি হয় না বিড়াল দাদা। বন্ধুত্ব হয় বিশ্বাসের ওপর। তুমি যদি সত্যি মন থেকে পাল্টে গিয়ে থাকো, তবে সেটা প্রমাণ করো। হ্যাঁ, নিশ্চয়ই করব। তুমি যা বলবে আমি তাই করব। বলো, কি করতে হবে? সহজ। আমার জন্য একটা উপহার নিয়ে এসো। ওই যে ভাঙা মাটির পাত্রটা দেখছো, সেটার ভেতরে একটা দারুণ জিনিস আছে। তুমি চোখ বন্ধ করে ওখানে যাও আর সেটা নিয়ে এসে আমাকে দাও। তাহলে আমি বুঝবো তোমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। বিড়ালের চোখ লোভে চকচক করে ওঠে। সে মনে মনে ভাবে, পাখিটা নিশ্চয়ই ভয়ে ওর ডিম বা খাবার লুকিয়ে রেখেছে। এই সুযোগ বিড়াল। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। চোখ বন্ধ করলাম, এই দেখো। বিড়াল তার লোভে অন্ধ হয়ে জোরে জোরে চোখ বন্ধ করে ভাঙা পাত্রটির দিকে হাঁটতে শুরু করে। সে পা টিপে টিপে এগোয়। বিড়াল কি বোকা পাখি, নিজেই নিজের ফাঁদ পেতে দিল। একবার ওই পাত্রের কাছে যাই, তারপর আর কি। টুনটুনি, তুমি আমার হয়ে গেছো। টুনটুনি দেখছে মিঠুন পাত্রের কাছে পৌঁছেছে। সে ধীরে ধীরে ডাল থেকে উড়ে যায় এবং পাশের একটি বিদ্যুতের তারে গিয়ে বসে বিড়াল পাত্রের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ রেখেই হাতড়ে। এই তো, আমি এসে গেছি। কই কই আমার উপহার? আমি পেয়েছি। এটা কি একটা শুকনো পাতা? না, এটা তো কিছু নয়। বিড়াল চোখ খোলে, দেখে মাটির পাত্রের ভেতরে শুধু একটি শুকনো পাতা আর কিছু ভাঙা নুড়ি, আর গাছের ডালে টুনটুনি নেই। বিড়াল চিৎকার করে হতাশ হয়ে, টুনটুনি, তুমি কোথায়? আমার সাথে চালাকি করেছ? টুনটুনি তারের উপর থেকে মিষ্টি করে হেসে, আমি এখানে গো বিড়াল দাদা। আমি তো তোমাকে তোমার উপহার দিয়েছি। উপহারটি হলো জ্ঞান। তুমি লোভের বশে অন্ধ ছিলে, আর আমি আমার বুদ্ধির জোরে মুক্ত। দুষ্টুমি নয়, বুদ্ধি সেরা অস্ত্র। তুমি পাল্টাওনি, তাই আমি বিশ্বাস করিনি।
টুনটুনি ঠোঁট দিয়ে একটি কিচিরমিচির শব্দ করে, তারপর দ্রুত উড়ে দিগন্তের দিকে চলে যায়। বিড়াল রাগ আর হতাশায় সেই তারের দিকে তাকিয়ে থাকে যেখানে টুনটুনি বসেছিল। লোভ আর অভিনয় করে কেউ কখনো বন্ধুত্ব জিততে পারে না। মিঠুন হয়তো সেদিন স্বীকার করতে পারেনি, তবে একটি বড় শিক্ষা পেয়েছিল। যদি এই গল্পটি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে এখনই একটা লাইক বাটনে ক্লিক করো। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সুন্দর শিক্ষাটি পায়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা ঘন্টা আইকনটি টিপতে ভুলো না, যাতে আমাদের পরবর্তী গল্প সবার আগে তোমার কাছে পৌঁছায়। পরের সপ্তাহে আমরা আসছি এমনই একটি নতুন শিক্ষামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো।